চলো তোমাদের সাথে আমি আমার গত রোজার ঈদের একটা স্টোরি শেয়ার করি। আমার হচ্ছে গিয়ে তখন মানে বিয়ের সময় দীর্ঘ যার সাথে 4-5 বছর রিলেশন ছিল, তাকে হচ্ছে গিয়ে আমি গত রোজাতে আলহামদুলিল্লাহ হাজব্যান্ড হিসাবে পেয়েছি। সো যাই হোক, যেটা আসলে মেন কথা ছিল, মানে যখন আমার বিয়ের মৌসুম চলছিল তখন দেখা যায় কি আমি কিন্তু পেজে তখন অফার দিয়েছিলাম, মানে অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু এর মধ্যে না আমার না একটা ফেস ওয়াশ শেষ হয়ে গেছে। মানে আমি যে ফেস ক্লিন করব, আমার হচ্ছে গিয়ে টাইপের কোনো ফেস ওয়াশ ছিল না। সো আমার স্কিন যেহেতু অনেক সেন্সিটিভ, আমি চাইলে অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারবো না, আমার ওইটাই লাগবে। আর যদি আমি এখন অন্য কোনো ফেস ওয়াশ ইউজও করি তাহলে দেখা গেছে আমার স্কিনে অ্যাকনে হয়ে যাবে, আর ওই টাইমে অ্যাকনে হওয়া তো মানে ভাই বুঝো মেয়েদের জন্য কি একটা ব্যাপার। দীর্ঘ 10-15 দিন যাবে, তখন কুরিয়ার টুরিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছিলো ঈদ উপলক্ষে। দীর্ঘ 10 থেকে 15 দিন আমি জাস্ট ফেস ওয়াশ ছাড়া ছিলাম, জাস্ট হচ্ছে গিয়ে মাইসেল ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে করে রাখতাম। কোনো মেকআপও আমি করতে পারিনি, মানে অনেক হচ্ছে কি ইভেন্টে গেছি কিন্তু তাও কোনো আমি মেকআপ করতে পারিনি। মেকআপ করলেও মাইসেল ওয়াটার দিয়ে ক্লিন করে নর্মাল পানি দিয়ে ফেস ক্লিন করে রাখতাম। এত কষ্টের একটা সময় গেছে। যাই হোক, এই ফার্স্ট হচ্ছে কি আমার ঈদ, মানে আমার বয়ফ্রেন্ড যে এখন আমার হাজব্যান্ড হয়েছে তার সাথে কাটানো আমার প্রথম ঈদ হবে। তো এই ঈদে এখন মার্কেট করতে যাব, কিন্তু ভাই আমার না কোনো কিছুই চয়েস হয় না। মানে আমি কখনোই যদি অফলাইনে একটু চুজ করে কিনতে পারছি, আমার আজ পর্যন্ত মনে হয় না কোনো একটা ঈদ আমি অফলাইন থেকে কিছু কিনতে পারছি। আমার সব কিছুই অনলাইন থেকে কিনা, মানে সব কিছু, এখন আমি খাবারটাও পর্যন্ত অনলাইনে কিনি। তবুও তো একটু মার্কেটে ঘোরাঘুরি করে দেখে টেকে আসতে হবে যে কী অবস্থা বাজারে, কী অবস্থা দ্রব্যের, কীরকম দাম বা কীরকম একটা তো বেসিক নলেজ থাকা উচিত। তো দেখলাম 2 দিন যাবৎ গেলাম, কিছুই চুজ করতে পারলাম না, কিন্তু আমি বাবদ সবাই হচ্ছে গিয়ে কেনাকাটা কিন্তু শেষ করে ফেলছে, বাট আমি নিজে কিছুই কিনতে পারিনি। ঈদে কোথাও যাইতে পারি আর না পারি, ঈদে একটু শপিংয়ে বের হবে, একটু মানে একটু সাজুগুজু করে বের হবে, আমার কাছে এটাই সব থেকে বেশি বিনোদন লাগে। তো যাই হোক, এখানে আমি কিন্তু বিউটি গ্লেজের চকলেট শেডের একটা লিপ লাইনার ইউজ করে নিয়েছিলাম। পরে হচ্ছে এখানে ফাফামনের একটু ডার্ক ব্রাউন টাইপের একটা লিপ টিন্ট বা গ্লস যেটাই বলো তোমরা, সেটা হচ্ছে কি দিয়ে নিয়েছি। শেষ আমার মেকআপ লুক। এখন হচ্ছে গিয়ে হিজাব টিজাব বেঁধে ফেললাম, তারপর আমার পছন্দের লাভ স্পেলে পারফিউমটা দিয়ে নিলাম। এটা কিন্তু একটা বডি মিস্ট, অ্যালকোহল নেই, যেটা হচ্ছে গিয়ে লং টাইম পর্যন্ত স্মেলটা থাকে। আর যেহেতু অ্যালকোহল নেই সেহেতু এটা তোমাদের বডি কিন্তু কালো করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই তো আমি রেডি। আমি জানি না আমার এই ড্রেসটা তোমরা হচ্ছে গিয়ে ভিডিওতে কেমন দেখতেছো। এই ড্রেসটা আমি আরও 2 বছর আগে হচ্ছে গিয়ে মেবি কেনা হয়েছিল, মেবি 2 বছর নাকি 1-2-3 বছর হবে, আমি জানি না, ঠিক মনে নেই। কিন্তু এই ড্রেসটা পরে আমি যখন মার্কেটে গেছি, দোকানদার আমাকে কি জিজ্ঞেস করে জানো, যে এটা আপু কোথা থেকে নিয়েছিলেন, প্রাইস কীরকম পড়ছে, মানে এক একজন এক একটা প্রাইস হচ্ছে গিয়ে বলতেছে। ঠিক আছে, ভিডিওতে কেমন লাগে আমি জানি না, কিন্তু রিয়েলিটিতে আসলে এটা খুব সুন্দর এবং আমার বিশেষ করে অনেক পছন্দের। তো আমার আম্মু একটা কথা বলে যে যখন মার্কেট করতে যাবা তখন হচ্ছে গিয়ে যদি ড্রেস কিনতে যাও তাহলে তোমার আলমারিতে থাকা সব থেকে সুন্দর ড্রেসটা পরে যাবা, আর যদি জুতা কিনতে চাও তাহলে তোমার সব থেকে সুন্দর জুতাগুলো পরে যাবা। এই হচ্ছে কি ব্যাপার, কারণ তুমি যদি সুন্দরভাবে যাও তাহলে দোকানদাররা তোমাকে ভালো ভালো ড্রেস পোশাক মানে এগুলো বের টের করবে, আর না হলে মনে করবে তুমি কিছু কিনবা না, এখানে বের করবে না, মানে তারা তো জানোই যে উপরে আউটফিট দেখে হচ্ছে কি চুজ করে। সো আমি কিন্তু আসলে এটা প্রুফ পাইছি, আমি যখন একটু বোরকা টোরকা পরে যাই আমি দেখি তারা খুব একটা করে না, কিন্তু যখন একটু ভালোভাবে যায় তখন দেখি ভালো ভালো সব কিছু বের টের করে। এই হচ্ছে কি অবস্থা। সো যাই হোক, এখানে অনেক দোকান ঘোরাফেরা করলাম, প্রায় হচ্ছে গিয়ে কয়টায় গেছি জানো, প্রায় ধরো 7টায় মেবি হচ্ছে কি আমরা বের হয়েছি, বাসায় আসছি 12টায়, খাওয়া দাওয়া শেষ টেস করে একদম। কিন্তু রেজাল্ট কি জানো, জিরো। চুজ করে কিছুই মানে একদম যে কিছু কিনা তা না, মানে মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে, কিন্তু তারপর আমার বিশেষ করে ঈদের ড্রেসটা কিনা হয় না। তো সর্বশেষে ভাবলাম যে ঠিক আছে বাসায় এসে অনলাইনে দেখে টেকে পারচেস করবো। আর ভাই ড্রেস কিনবো কেমনে বলো, সব তো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনে রেখে দিছে।